এইবার দেশে গিয়ে এত ভালো মন্দ খাওয়া হয়েছে, দেশ থেকে ফিরে মনে মনে প্রতিজ্ঞা করেছি পুজো অবধি কোনো রকম রেস্টুরেন্টে বা বাইরের কোনো খাবার খাবো না। রেস্টুরেন্টগুলোর পাশ দিয়ে হেঁটে যাব, সেখানকার সুগন্ধ নেব, তার সাথে লোভনীয় সব খাবারের ভিডিও দেখছি, তবুও নিজেকে রেজিস্ট করে রেখেছি যে বাইরের কোনো খাবার খাবো না। কিন্তু আমি তো রেস্টুরেন্টের খাবার খাবো না বলেছি। ওই রেস্টুরেন্টের খাবারগুলোই বাড়িতে বানিয়ে খেতে কি দোষ বলুন? সেই কারণে বাড়িতে বানিয়েছিলাম চিকেন ট্যাংরি কাবাব। এখানে নিয়েছি চিকেন লেগ পিস, আর লেগ পিসগুলোতে একটু করে কাট করে দিয়েছি যাতে ভেতরে মশলাটা ঠিকঠাক ঢোকে আর ভালো করে কুক হয়। এবারে এই লেগ পিসগুলোকে ভালো করে ম্যারিনেশন করতে হবে। প্রথমেই দিলাম একটা বড় সাইজের গোটা পাতিলেবুর রস, তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন। এখন দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এর জায়গায় কাশ্মীরি রেড চিলি পাউডারও দেওয়া যেতে পারে। এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে চিকেনটাকে একটু ভালো করে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দেব জল ঝরানো টক দই। দইতে জল থাকলে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে লাগবে না, চিকেনটাও একটু জলজলে হয়ে যাবে। এখন দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা। কাবাব মানেই বিভিন্ন রকম মশলার খেলা। এখানে আরেকটু আদা রসুনের পেস্ট দেব, কারণ যেহেতু চিকেনটা আমার অনেকটা পরিমাণেই আছে। এখন দিচ্ছি কাসুরি মেথি, তার সঙ্গে সর্ষের তেল দেব, এতে টেস্টটা একটু ভালো আসে। আর চিকেনে আমার আগের থেকে নুন দেওয়া ছিল, কিন্তু যেহেতু মশলা দই বিভিন্ন রকম পড়েছে সেজন্য আরেকটু নুন দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখাতে হবে। আর এই মাখানোর কাজটা হাতে করলেই ভালো, কারণ চিকেনের মধ্যে যে কাটগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে মশলাটা ভালো করে ঢোকাতে হবে। এবার এটাকে ফ্রিজে রাখবো মিনিমাম 1 ঘন্টার জন্য, তার বেশি যতক্ষণ খুশি রাখা যেতে পারে। এখন কাবাবগুলো ঘি আর সানফ্লাওয়ার অয়েল দুটো মিশিয়ে ফ্রাই করব। পুরোপুরি ঘি দিয়ে ফ্রাই না করাই ভালো, কারণ ঘি একটু তাড়াতাড়িই পুড়ে যায়, তবে কাবাবে একটু ঘি ব্যবহার করলে কিন্তু বেশি টেস্টি হয়। এখন মিডিয়াম ফ্লেমে সব দিক ভালো করে ফ্রাই করে নিলেই রেডি চিকেন ট্যাংরি কাবাব। এই ট্যাংরি কাবাব বাড়িতে কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।